নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রবিবারের প্রচারে শাসক দলের জনসংযোগ কর্মসূচিতেও দেখা গেল এক অদ্ভুত চিত্র। একই কর্মসূচিতে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায় উপস্থিত থাকলেও নিজেদের মধ্যে রাখলেন দূরত্ব। একসঙ্গে পাশাপাশি হাঁটতে দেখা গেল না প্রার্থী ও মন্ত্রীকে। প্রায় 50 মিটারের দূরত্ব বজায় রাখলেন প্রসূন ও অরূপ। পাথর বোঝাই ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার অন্তর্গত বাঁশঘাটা ও শুটিয়ার মধ্যবর্তী এলাকার ঘটনা। সকালে ব্রিজের ওপর থেকে পাথর বোঝাই ডাম্পার নিয়ে যাওয়ার সময় ঝাঁকুনি শুরু হয়, তারপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। দীর্ঘদিন ধরে ব্রিজের কোনো মেরামতের কাজ না করার জন্যই আজ এই অবস্থা। স্থানীয়রা আরো জানান যে এই ব্রিজ দিয়ে 8 থেকে 9টি গ্রামের কয়েক হাজার মানুষ ও বিএসএফ যাতায়াত করে। ব্রিজটির দ্রুত সংস্কার না হলে সমস্যায় পড়তে হবে তাদের। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি চালক। বিষয়টি খতিয়ে দেখছেন বিএসএফ আধিকারিকেরা। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কায়। রবিবার সকালে ফরাক্কা ব্যারেজের ফিডার ক্যানেলে দেহটি প্রথম দেখতে পায় স্থানীয় বাসিন্দারাই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর দেওয়া হয় থানায়, আর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম পরিচয় জানবার চেষ্টার পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ফরাক্কা থানার পুলিশ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন। আগামী 7ই মে নির্বাচন রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ সহ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে। হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তার মাঝে মুর্শিদাবাদে বিস্ফোরক উদ্ধার অব্যাহত। ফের শিরোনামে রেজিনগর। ঠিক এক সপ্তাহ আগে যে ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবার সেই জায়গা থেকে এক জার ভর্তি তাজা বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। যে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড কর্মীদের। এত পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। কে বা কারা কি কারণে বোমা রেখেছিল মজুত করে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসে লরির সংঘর্ষে প্রাণ গেল একজনের। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উত্তর ভাগ চনকপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম রহমান লস্কর, বয়স 55। সূত্রের খবর, ক্যানিং থেকে সাদা বালি নিয়ে বারুইপুরের দিকে আসছিল লরিটি। ওই গাড়িতেই চালকের সঙ্গে হেল্পার হিসেবে ছিলেন রহমান। উত্তর ভাগ চাণক্যপুরের কাছে লরির ড্রাইভার লরিটিকে রাস্তার পাশে থামিয়ে কিছুক্ষণ জিরিয়ে নিলে লরির সামনে বসেছিলেন তিনি। এমন সময় পেছন থেকে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারলে সেই সময় লরিটি লস্করের গায়ে উঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সীমান্তে অভিযানে নেমে বড় সাফল্য বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাগডোগরা সংলগ্ন মুনি চা বাগান এলাকায় 2 সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করল পুলিশ। ধৃত 2 ব্যক্তির নাম সিন্টু মণ্ডল, বয়স 24, এবং মোহাম্মদ সাহিরুল, যার বয়স 35 বছর। প্রশাসন সূত্রে খবর, মালদা থেকে মাদক এনে শিলিগুড়িতে হাত বদলের ছক ছিল ধৃতদের। তবে তার আগেই পাচারের ছক বানচাল করতে সক্ষম হয়েছে বাগডোগরা থানার পুলিশ। এর সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনিক আধিকারিকেরা। বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙল রেজিনগরবাসীর। এবারের ঘটনাস্থল রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর পশ্চিম পাড়া এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ওই এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে রেজিনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে প্রশাসনের কোনো আধিকারিকেরাই যাননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 15 দিনের মধ্যে 3 বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল রেজিনগরে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। এরই মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। জয় হিন্দ।